আমি আবার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছি ততদূর পর্যন্ত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে সকলেই মাহফিলের মাঝারে চলে আসুন। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ আমাদের মাঝে চলে এসেছে। এখনই উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন শাহী মহল্লা মোহাম্মদিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হাফিজ মোহাম্মদ সাইদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ ফতুল্লাহ থানা শাখার সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন কাজী সাহেব সহ দিগর ওলামায়ে কেরাম। এখন প্রধান আলোচক তার আলোচনা পেশ করবেন। আমি আবার অনুরোধ করছি যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সকলেই মাহফিলের ময়দানে চলে আসুন। এখনই প্রধান আলোচক তার মূল্যবান আলোচনা পেশ করবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ সালেহী সাহেব। জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ সালেহী সাহেব, সাবেক আরবি প্রভাষক, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শাখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সালেহী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير إليه দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم अगर शाह खुबानम नेहद बरा चशमे मन पारा बुखा के पायो बखशन माद दुनिया कुबारा सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हाथे पाए कराबे दे निबे যখন জাহান্নামে তুমি নবী বাধা দিবে এই দরুদের ওসিলাতে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم আমরা একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা
قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله يلا تمي كوري بانو كليم الله كوري بانو خليل الله মোর নবীকে হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কোন পথে যাব মদিনায় আমার মোহনে যে সহে না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম যুল মাজদ ওয়াল ইহতিসাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্বাচন করে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে মহব্বত করে এই পবিত্র মুতাবারক মুনাওয়ার ওয়াজ ওয়ার মাহফিলে আসা এবং বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহর দরবারে হৃদয়ের আবেগ উজাড় করে মন থেকে দিল থেকে কলব থেকে আত্মা থেকে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহেদ শাহে রিসালাত হাবিবিনা শাফিঈনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেছে সেই নবীর উম্মত হতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ অতি পছন্দ করে তার প্রিয় হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যেখানে মাহফিলে আসছেন আপনাদের এখানে অবশ্যই কোন উদ্দেশ্য আছে ঠিক কিনা বলেন ঠিক পৃথিবীতে কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে আসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং তার প্রিয় হাবিবকে খুশি করব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা আমল করা ইবাদত বন্দি করা তৌফিক দান করেন যাকে আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা বলেন ঠিক এই যে কত সুন্দর মাহফিলের প্যান্ডেল বিশাল জায়গা এটা একটা জান্নাতের বাগান ঠিক কিনা বলেন ঠিক এই জান্নাতের বাগান সব সময় থাকে না ঠিক কিনা বলেন ঠিক কিন্তু জান্নাতে জান্নাতে বলতে যখন হাসর নাসর হবে তখন যেই বাগান আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন ওটা চিরস্থায়ী থাকবে কিন্তু এই দুনিয়াতে জান্নাতের বাগান আল্লাহ কিছু কিছু জায়গাকে আল্লাহ নির্ধারণ করেন সব জায়গায় জান্নাতের বাগান হয় না ঠিক কিনা বলে ঠিক দোকানপাট
বাজারঘাট, রাস্তাঘাট, এই সমস্ত জায়গায় সাধারণত মানুষ বেহুদা সময় নষ্ট করে, ঠিক কিনা বলেন? ঠিক। এখানে এসে যে আপনারা বসছেন, কিচ্ছু বলা লাগবে না, কিচ্ছু শোনা লাগবে না, শুধুমাত্র যদি আপনারা এখানে বসেও থাকেন, কোনো আওয়াজও না করেন, যদি বৈশাও থাকেন, তাহলেও আপনাদের প্রত্যেকটা সময়ের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, এবং এই প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহর ফেরেশতারা মুহূর্তের মধ্যে সওয়াব লিখে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কেউ আছেন যে সওয়াবের প্রয়োজন নাই? হাতটা একটু দেখা। আলহামদুলিল্লাহ, সবারই সওয়াবের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? এই যে মাহফিল কমিটি আমাদেরকে এত সুন্দর একটি মাহফিল উপহার দিল, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আলাইহি। যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহর শুকরিয়া করে না, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যারা এত সুন্দর ব্যবস্থাপনা করলেন। আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক এবং হায়াতের মধ্যে বরকত দান করুক, এবং বেশি বেশি এরকম নেক কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটি 2 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রথম দিন, আগামীকাল শেষ দিন। আগামীকাল আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাত যিনি পরিচালনা করবেন, আগামীকালকের যিনি প্রধান অতিথি ও আখিরি মুনাজাত পরিচালনা করবেন, আল্লামা মুফতি উসমান গনি সালিহ সাহেব। আপনারা তাকে সবাই চেনেন, ঠিক কিনা বলেন? ঠিক। হুজুর আসবেন, আইসা আলোচনা করার পরে আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আর আজকে আমাকে এখানে রাখা হয়েছে, আজকের আলোচনা আমি শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গায় বসা আছি, এই জায়গা পৃথিবীর একটা অংশ। এই পৃথিবী প্রায় 19,69,50,000 বর্গ মাইলের পৃথিবী। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রায় 232টার মতো কিংবা 228টার মতো দেশ রয়েছে। এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বসবাস। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 450 কোটি হচ্ছে মুসলমান। কয়শো কোটি মুসলমান? 450 কোটি হচ্ছে মুসলমান। এবং এই পৃথিবীতে প্রায় 185টি দেশে কোরআনের গবেষণা হয়, কিন্তু মুসলমানদের দেশ মাত্র 49টি দেশ বা 50টি দেশ হচ্ছে মুসলিম দেশ। অথচ 180 থেকে 85টা দেশে কোরআনের গবেষণা হয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনের গবেষণা করে অসংখ্য অগণিত মুসলিম তারা মুসলমান হয়ে যাচ্ছে। আমরা জানি এই পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে সব কোরআন থেকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হয়। বিজ্ঞানীরা যাই কিছু আবিষ্কার করুক, সব কিছু কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করেছে। আজকে আমরা যদি বিমান বলি বা রকেট বলি, এরপরে কি বলি, হেলিকপ্টার বলি, যাই বলি, এই সমস্ত জিনিসগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কোরআনের একটি আয়াত থেকে। সেই আয়াতটা হচ্ছে আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি লক্ষ্য করেছো এই আকাশের মধ্যে কত চমৎকার ভাবে পাখিরা চলতেছে, তাদের ডানাগুলো মেলে তারা কত সুন্দর করে চলতেছে। বিজ্ঞানীরা এই পাখি থেকে গবেষণা করে তারা বিমান আবিষ্কার করেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে রকেট আবিষ্কার করেছে একটি আয়াত থেকে, সেটা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সেই মহান সত্তা, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পবিত্র রজব মাসের 27 তারিখে রাতের একটা অংশে এই পৃথিবী থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন এবং তার দিদারে ধন্য করেছেন। মাত্র অল্প সময় লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই অল্প সময়ের ভিতরে দীর্ঘ 27 বছর চলে গেছে, কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় অল্প সময়।
আল্লাহ তাআলা সব কিছুকে নীরব নিস্তব্ধ করে দিয়েছে। আমরা জানি ঘড়ির যখন ব্যাটারি খোলা হয় তখন ঘড়ির কাঁটা থেমে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছুকে নীরব নিস্তব্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা দিনকে বলেছেন দিন তুমি তোমার জায়গায় থাকো, রাত্রিকে বলেছেন রাত্র তুমি তোমার জায়গায় থাকো, চাঁদকে বলেছেন তুমি তোমার জায়গায় থাকো, সূর্যকে বলেছেন সূর্য তুমি তোমার জায়গায় থাকো। সব কিছুকে আল্লাহ তাআলা নীরব নিস্তব্ধ করে দিয়ে মানুষ টেরও পায়নি এমন সময় আল্লাহ দীর্ঘ 27 বছর তার হাবিবের সাথে কাটিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানের এই আয়াত থেকে গবেষণা করে তারা বিমান রকেট আবিষ্কার করে ফেলেছে। এরপরে আমরা যে এই যে লিফট দেখতে পাই, এই লিফট কোরআন শরীফের একটি আয়াত থেকে গবেষণা করে তারা লিফট আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। সেই আয়াতটি কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘরকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর দিয়েছেন, এই পাথরের উপর উঠে সে কাবা ঘর নির্মাণ করেছে। এই পাথরটা ছিল একটা অটো পাথর, যেখানে যতটুকু ওঠার প্রয়োজন ছিল ওই পাথরটা অটোমেটিক সেখানে ততটুকু উঠে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে গবেষণা করে লিফট আবিষ্কার করা হয়েছে। এরপর মেমোরি আবিষ্কার করা হয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে এই জমিন সব কিছু বলে দিবে, জমিনের কোন জায়গায় কি করেছে সব কিছু জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলে দিবে। তাহলে এই জমির ভিতরে এমন কি জিনিস আছে, মাটির ভিতরে এরকম কি রহস্য আছে, কি শক্তি আছে যে মাটি ধারণ করে রাখতে পারে, রেকর্ড করে রাখতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করতে দেখলো যে এই জমি তামার দস্তা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছে, আর মেমোরির ভিতরে তামার দস্তার প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? বিজ্ঞানীরা গবেষণা করে মেমোরি আবিষ্কার করেছে। এবারে করে আমরা যদি লক্ষ্য করি ফ্রিজ আবিষ্কার করা হয়েছে। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এই আয়াত থেকে আজকে ফ্রিজ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে উযাইর তুমি দেখো তোমার পাশে যে একটা গাধা আছে, এই গাধাটা যে সে কতদিন এভাবে মৃত্যু অবস্থায় ছিল। তখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আল্লাহ এই গাধাটা হয়তো বা কিছু সময় সে মৃত অবস্থায় ছিল। আল্লাহ বললেন কিছু সময় নয়, মিয়াতা আমিন 100 বছর মৃত অবস্থায় ছিল, কিন্তু এই গাধা একটি পশম জমিনে বক্ষণ করে নাই, আমি আল্লাহ তাআলা ফ্রিজ জাত করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? শীত লাগতেছে খুব? শীতে কাপড় পরছে আপনাদের? যেহেতু একসাথে অনেক লোকজন বসা আছে, আমাদের একটু গরম লাগে, ঠিক কিনা বলে? আর ওয়াজ মাহফিল আসলে একটু গরম লাগে, ঠিক কিনা বলে? শীত মিট পিরা যায়, শীতের কোনো নিশানাও থাকে না, ঠিক কিনা বলে? আর মনের শীত বড় শীত, ঠিক কিনা বলে? মনে মনে যদি ভাবেন যে এই যে কুয়াশা আসতেছে, শীত আসতেছে, ঠান্ডা আসতেছে, দেখবেন আরো কাবু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর যদি বলেন যে শীত বলতে কিছুই নেই, দেখবেন সাহস রাখবেন, মনোবল হারাবেন না, দেখবেন আসলে শুধু শীতই লাগে না, ঠিক কিনা বলে? আর আজকে দেখা যায় যে আমাদের মধ্যে কি বলবো দুঃখজনক, মুরব্বীরা তারা তাজা আর যুবকরা বৃদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? কারণ মুরব্বীদের এত একটা পোশাকের প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ এরা জীবনে যা কিছু খাইছে, ঠিক কিনা বলে? এখন ওই বাচ্চারা, ওই যুবক শ্রেণীর লোকেরা তারা এর 100 ভাগের 10 ভাগও পায় না, ঠিক কিনা বলে? আজকে মুরব্বীরা যারা ছিলেন তারা তাজা তাজা খাবার খাইছে, আর এখন সব ফরমালিন যুক্ত খাবার খায় আর মনে মনে করে যে প্রোটিন যুক্ত খাবার খাইতেছে, অথচ তার কিডনি শেষ, লিভার শেষ, সব কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবং এই মুরব্বীদের ঈমানি শক্তি অনেক বেশি, ঠিক কিনা বলে? দেখেন না এখানে মুরব্বী শ্রেণীর লোকেরা বেশি, কিন্তু যুবক শ্রেণীর লোকেরা কোথায়? তারা ভাবতেছে যে মুরব্বীরা কবরে গেলে যাইবো, আমাদের তো এত সহজে কবরে যাওয়া লাগবে না, ঠিক কিনা বলে? অথচ চিন্তা করে দেখেন আপনারা, কত যুবক পানিতে পড়ে মারা যাচ্ছে, কত যুবক হঠাৎ করে আগুনে পড়ে মারা যাচ্ছে, ঠিক কিনা বলে? কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আসলে আসার একটা সিরিয়াল আসে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এটা সবাই বলে, কিন্তু আমলে পরিণত করে না, ঠিক কিনা বলে? আমরা বুঝি শুনি সবকিছু, কিন্তু মানতে চাই না, ঠিক কিনা বলে? আমাদের এখন মানার প্রয়োজন জানার চেয়ে, কারণ মানুষ জানে বহু কিছু,
একজন ইহুদি খ্রিস্টান, সেও ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু মানে না, ঠিক কিনা বলে? আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জানার চেয়ে মানার বেশি প্রয়োজন, আমলে পরিণত করা সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক কিনা বলে? যাই হোক, সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, এই মাসটি চলছে পবিত্র রজব মাস। কি মাস চলছে? রজব মাস। এই মাস আসলে আমরা সব সময় বেশি বেশি দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাকে তুমি বরকত দান করো রজব মাসে এবং রমজান পর্যন্ত হায়াত দিয়ে রমজান মাস পরিপূর্ণভাবে পাওয়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, এই মাসটি এমন একটি মাস যেই মাসে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে তার প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দিদারে ধন্য করেছে। অথচ পৃথিবীতে প্রায় 1,24,000 পয়গম্বর আগমন করেছে, কাউকে আল্লাহ তাআলা মেরাজ দান করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র তার প্রিয় হাবিবকে সশরীরে মেরাজে ধন্য করেছেন, তার দিদারে ধন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার প্রার্থনার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, হাবিব, আমি সেই মহান সত্তা, সেই মহান রব, সেই খোদা যে আল্লাহ তাআলা আপনাকে, আমি আল্লাহ তাআলা দিদারে ধন্য করেছি। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমান, আরশে আলার মেহমান হিসেবে আমি আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজ করালেন। ঘটনাটি কিতাবে বেরোতে আসছে যে আল্লাহর নবী তিনি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন, এরপরে চাচা আবু তালেবকেও হারালেন। আল্লাহর নবী মনে কষ্ট নিয়ে, বেদনা নিয়ে, মনে কষ্ট আর বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন। এমন সময় মনে দুঃখ আর বেদনা নিয়ে তাইফের ময়দানে ইসলাম প্রচার করার জন্য গেলেন। আল্লাহর নবী তাইফের ময়দানে যখন গেলেন, তাইফের মানুষের আল্লাহর নবীকে চিনতে না পেরে আল্লাহর নবীর উপর আঘাত করলো, পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর তার শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যেন ওই তাইফের ময়দানে না পড়ে, কারণ যদি তাইফের ময়দানে আমার বন্ধুর রক্ত মুবারক পড়ে, তাহলে ওই তাইফের ময়দানে আর কোনোদিন ফসল ফলাবে না, কোনোদিন ফল আর ফলবে না। বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, যাও রে যাও, আমার বন্ধুর কাছে যাও, একটা রক্তের ফোঁটাও যেন জমির মধ্যে না পড়ে, কারণ কিয়ামত পর্যন্ত তাহলে তাইফের ময়দানে কখনো ফসল ফলাবে না, ফল ফলাবে কখনো ফলবে না। এখনই যাও, আমার হাবিবের রক্ত মুবারক তুমি আলগিয়ে রাখো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনে কষ্ট আর বেদনা নিয়ে মক্কার জমিনে চলে আসলেন, কাবা ঘরের কাছে আসলেন। হাতে নিয়ে কাবায় আল্লাহর নবী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। রাত্রিবেলা, রাত্রি যখন গভীর হলো, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে সালাম বিনিময় করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন নবীর কাছে জিবরাইল আমিন 50 বার আগমন করেছেন, কারো কাছে 100 বার আগমন করেছেন, কারো কাছে 20 বার আগমন করেছেন, কারো কাছে 10 বার আগমন করেছেন, কারো কাছে জীবনে একবার জিবরাইল আমিন আগমন
আগমন করেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের জীবনে প্রায় 24,000 বার আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কাছে কয়বার আসছে জিবরাইল আমিন? আসছে কারো কাছে এরকম আছে? হুজুর আমার কাছে দুই একবার আসছে। স্বপ্নে অনেক সময় কিছু আসে না। আরে স্বপ্নে আসা আর বাস্তবে আসা কি এক জিনিস? স্বপ্ন আর বাস্তব কি না এক জিনিস না। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু জাগ্রত হন, কারণ আল্লাহর নবীর চক্ষু মুবারক ঘুমায়, কলব মুবারক ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকযান। আল্লাহর নবীর চক্ষু মুবারক ঘুমায়, কিন্তু কলব মুবারক ঘুমায় না। আল্লাহর নবী না জাগ্রত অবস্থায়, না যুগমুক্ত অবস্থায় এমন এক সময় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর নবী বললেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? কারণ আল্লাহ তাআলা কি আমার সাথে অসন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করতে চান, নাকি আল্লাহ তাআলা আমাকে খুশি করতে চান? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো কষ্ট করার প্রয়োজন হবে না, কারণ জীবনে বহু কষ্ট করেছেন। আপনার স্ত্রীকে হারালেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। আপনার চাচা আবু তালেব আপনাকে হিমালয় পর্বতের মতো আশ্রয় দিত, সাহস দিত, আপনার সামনে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যেত, শত্রুবাহিনীরা আপনাকে আঘাত করতে পারত না। আপনি জীবনে বহু কষ্ট করেছেন। ওই তায়েফের মানুষেরা আপনাকে চিনতে পারে নাই, তায়েফের মানুষেরা আপনাকে রক্তাক্ত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে এখনই ডেকেছেন আল্লাহর দিদারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তো খুশি হয়ে গেলাম, আমি শান্তি পাইলাম, আমার মনের ভিতরে সান্ত্বনা নিয়ে আসলো। এবার জিবরাইল আমিনকে বলতেছে, হে ভাই জিবরাইল, আমি কিভাবে ওই আল্লাহর দরবারে যাব? এবার জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, দেখেন ওই যে একটি বুরাক আপনাকে নেওয়ার জন্য চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। বুরাক চলে আসছে। এখন আমাদের দেশের বুরাক আর আল্লাহর নবীর জান, আল্লাহর নবীর বাহন বুরাক কি এক জিনিস? আল্লাহর নবীর যে বুরাক ছিল, এই বুরাক এত গতি সম্পন্ন ছিল, তার চোখ যে জায়গায় যাইতো তার কদম সেই জায়গায় যাইতো। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বুরাক দেখেন না, বুরাক বাস খালি গাড়ে গাড়ে থামে, ঠিক কিনা বলেন? নাম দিছে কি বুরাক, নাম দিছে কি বুরাক। আরে নামে যদি কাজ হইতো তো বহু জিনিস নাম দিয়া কাজ করে, ঠিক কিনা বলেন? মানে নাম দিছে নজর আলী, চোখে দেখে না। নাম দিছে কি নজর আলী, চোখে দেখে না। নাম দিছে হিম্মত আলী, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? নাম দিছে দনিয়া খাই বিক্রি করে, ঠিক কিনা বলেন? এরকম নামে যদি কাজ হইতো তো বহু মানুষ নাম দিয়ে বহু কাজ করতে পারতো। আসলে নাম আর কাজ এক জিনিস না। যাই হোক, আমাদের নাম দিছে বোরাক বাস, কিন্তু এই জায়গায় থামে। মাঝে মধ্যে অনেক সময় পাবলিক ঠিক করে দিয়ে একটা মাইকটা কি গুতাও দেয়, ঠিক কিনা বলে? যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বোরাক আসছে, পৃথিবীর বোরাকের সাথে তার ওই বোরাকের তুলনা হয় না। এই বোরাক সেই বোরাক, যেই বোরাকটা জান্নাতের মধ্যে 70,000 বোরাকের মধ্যে অন্যতম এই বোরাকটি ছিল। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে আল্লাহর নবীর বোরাক আনার জন্য গেলেন। গিয়ে দেখতেছে 70,000 বোরাক। এই 70,000 বোরাকের ভিতরে একটি বোরাক কান্নাকাটি করতেছে। এবার জিবরাইল আমিন বলতেছে, এ বোরাক, তুমি কেন কাঁদো? তোমার কাঁদার কারণ কি? তোমার মনের ভিতরে এরকম কি দুঃখ আর বেদনা রয়েছে, তুমি কেন কান্নাকাটি করো? ওই বোরাক বলতেছে, ভাই জিবরাইল রে, আমি আমার নবীকে নিয়ে আমি আল্লাহর দরবারে যাব, বা আমার উপর আল্লাহর নবী ছায়া হবে, এই আনন্দে এই খুশিতে আমি বোরাক কাঁদি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী
বুরাক নিয়ে আল্লাহর নবীকে রওনা করেছেন। জিবরাইল আমিন সাথে আছে, আর 70,000 ফেরেশতা তাকে নেওয়ার জন্য আসছেন। আল্লাহর নবীকে জিবরাইল আমিন নিয়ে যখন কাবা ঘর থেকে হাঁটি নিয়ে কাবা থেকে সামনে অগ্রসর হলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটির মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। এবার আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহর নবী জিবরাইল আমিনকে উদ্দেশ্য করে বলতেছে, এ ভাই জিবরাইল, এটা কোন জায়গা? জীবনে আমি এই জায়গা দেখি নাই, আমার জীবনে কখনো এই জায়গা দেখি নাই, জীবনে কোনোদিন এত সুন্দর চমৎকার জায়গা দেখি নাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হচ্ছে ইয়াসরিব, কিন্তু আপনি এই জমিনে হিজরত করবেন। হিজরত করার পরে এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আপনি হিজরত করবেন। মক্কার মানুষেরা আপনাকে শান্তি দিবে না, শান্তি নেওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য আপনি মদিনাতে আসবেন, হিজরত করবেন। এই জায়গায় আপনি নামাজ পড়লেন, এই জায়গাটির নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গার নাম ছিল ইয়াসরিব, কিন্তু নবীর আগমনের কারণে নাম হয়ে যায়